তোমার ক্লাসিফিকেশন অফ এখন এটা দেখাইতেছে নোটসের মধ্যে, ঠিক আছে? যদি দেয় নোটসগুলো এমনি লাগবা ক্লাসিফিকেশন বেসড অন এনার্জি গ্যাপ, ঠিক আছে? ম্যাটেরিয়ালে আমি কেমন করে ক্লাসিফিকেশন করুম, আমার ম্যাটেরিয়াল কী কী থাকবো, তোমার ইনসুলেটার, সেমিকন্ডাক্টর আরও তোমার কন্ডাক্টর হয় যেটা আমি মেটাল কয়ে দিব, ঠিক আছে? তো এই তিনটারে আমি কেমনে ক্লাসিফিকেশন করুম, আমি কোনটারে কইতে পারো আঙ্গ ইনসুলেটার, কোনটারে আমি কইতে পারো কন্ডাক্টর, কোনটারে আমি কইতে পারো সেমিকন্ডাক্টর, ঠিক আছে? ওটা কেমনে বুঝবা বেসড অন এনার্জি গ্যাপ। তো এনার্জি গ্যাপটাই হিসাবে আমরা এটারে ক্লাসিফাই করছি কোনটারে কোন জায়গাতে রাখুন, ঠিক আছে? তো এখানে দেখো, তো এটা একটা গ্রাফ আছে যোনটার মধ্যে এই গ্রাফটা এমনি বানিয়ে নিয়েছে, এমনি করে নিয়েছিল। এটারে আমি রাখলাম কি, এটা আমি রাখলাম ভ্যালেন্স ব্যান্ড। এখানে কি থাকবো 4n স্টেট, ঠিক আছে? 4n স্টেট পড়ছিলাম, 4n স্টেট। তখন যে এখানে পড়েছিলাম এখানে কি আসলো নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে? এই ইলেকট্রনগুলো দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, তো এটা 4টা, ঠিক আছে? তো এখানে সেম, এখানে নিচেগুলো আমাদের থাকবো 4টা n স্টেট, ঠিক আছে? আর উপরে যখন যে যাব ওইটাও 4n স্টেট বাড়াইবো, কিন্তু এখানে এনার্জি গ্যাপ কত থাকবো, গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 3 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? এটা মানে কি বুঝাইবো, এটা মানে এটা বুঝাইবো যে আনটিল তুমি 3 ইলেকট্রন ভোল্ট দিবা না ততক্ষণ পর্যন্ত কী করবো, অরবিটে রাউন্ড মারতে থাকবো। আর যেমনি হে 3 ইলেকট্রন ভোল্ট পায়া গেছে এনার্জি, একই উঠা যাবো গা অন্য অরবিটে, ঠিক আছে? ওই অরবিটটা কন্ডাকশন ব্যান্ড হয়ে যাবো, ঠিক আছে? কেমিস্ট্রির মধ্যে আলগা কোয়া হয়, আয়নাইজেশন এনার্জি আলগা আলগা নাম দিয়ে করে নাম দিয়ে জানা যায়, ঠিক আছে? কিন্তু ফিজিক্সের মধ্যে আমি এটা কন্ডাকশন ব্যান্ডে ডেলে দিতেছি, আর ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবো, ঠিক আছে? এমনি করে আমি জানতে পারতেছি। তো এখানের মধ্যে কী দিব, ইলেকট্রনটা মুভ করব এক অরবিট থেকে আরও অরবিট পর্যন্ত, ঠিক আছে? যখন যে তুমি 3 ইলেকট্রন ভোল্ট উপরে দিবা, আর যদি 3 ইলেকট্রন ভোল্ট বা হেড থেকে নিচে রাখবা, এ কী করবো, মুভ করতে থাকবো হের অরবিটের ভিতরে, যত মধ্যে এ পাইব না, ঠিক আছে? আর ন্যাচারালি আমি জানি যে সব ইলেকট্রনগুলো কই থাকে, ভ্যালেন্স ব্যান্ডে থাকে, ঠিক আছে? ন্যাচারালি ইলেকট্রনগুলো সব কই থাকে, ভ্যালেন্স ব্যান্ডে থাকে। আর তোমার কন্ডাকশন ব্যান্ডটা কী থাকে, এমটি থাকে, এমটি। যতক্ষণ পর্যন্ত ভ্যালেন্স ব্যান্ড থেকে ওইটা যাবে না কোনো ইলেকট্রন, ততক্ষণ পর্যন্ত কী থাকবো, এমটি থাকবো, ঠিক আছে? এই গ্রাফটার মধ্যে, ঠিক আছে? এই গ্রাফটার মধ্যে কন্ডাকশন ব্যান্ডটা এমটি থাকে। তো এই গ্রাফটা আমি কম কার লিয়া হয়, তো এটা এমটি থাকে। আর এখানে কোনো ইলেকট্রন ইলেকট্রিসিটি বা কন্ডাকশন করে না। কেন করে না? কেন কি কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন নাই দেখা এরা কি করব, কোনো কন্ডাক্টিভিটি করব না বা কারেন্টও পাস করব না, ঠিক আছে? কেন কি সব এখানে ইলেকট্রনগুলো থেকে আছে, এখানে আছে ওই ভ্যালেন্স ব্যান্ডে আছে, এটা কারণে। সো এইগুলোর কী কোয়া হয়, এগুলো কী টাইপের গ্রাফ, এটা হয় তোমার ইনসুলেটরের গ্রাফ, ঠিক আছে? ইনসুলেটারে কি হয়, তোমার একটাও ইলেকট্রন পাবে না কন্ডাকশন ব্যান্ডে যে কন্ডাক্টিভিটি করব, ঠিক আছে? কানেক্টিভিটি মানে কারেন্ট পাস করে দিব বা ইলেকট্রিসিটি পাস করে দিছে, ঠিক আছে? বা হিট পাস করে দিতেও কিছু করবো না, ঠিক আছে? এখানে এমটি বা আনফিল্ড ইলেকট্রন থাকবো কোনখানে, কন্ডাকশন ব্যান্ডের মধ্যে, ঠিক আছে? তো এতটুকু জায়গাটা এটার মধ্যে কন্ডাকশন থাকে। আর এটার এক্সাম্পল তুমি অলরেডি জানো উড, ঠিক আছে? উড মানে লাকড়ি, ঠিক আছে? তো যদি তুমি লাকড়িও নিয়েছো, লাকড়ি নিয়ে তুমি চেষ্টা করলা যে হেরে যে কারেন্ট কন্ডাক্টিভিটি করাইবা, তুমি কি করবা, এখানে এনার্জি দিবা। এনার্জি এখানে ম্যাক্সিমাম এনার্জি কী হইব, হিট দিয়ে আমরা দিব, ঠিক আছে? ওই এনার্জি দিব না, তুমি এরপরে ইলেকট্রিসিটি পাস করে এনার্জি দিব। এখানে কন্ডাক্টিভিটি করাতে হলে আমি হিট দিব, ঠিক আছে, নিচের দিকে। তো যদি আমি লাকড়িরে গরম দিই, দিতে 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 এত ইলেকট্রন ভোল্ট পর্যন্ত পৌঁছতে কী হইব, জ্বলা শুরু হয়ে যাব। তো যদি জ্বলা শুরু হয়ে গেছে, এর আর ইলেকট্রনগুলা এতটুকু উপরে যাইব না। কেন কি, একটা ইলেকট্রনে পাওয়ার লিগা, ঠিক আছে? একটা ইলেকট্রনে তোমার রিচ করার লিগা কী কর, তোমার যদি একটা ইলেকট্রন আমি এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যদি নিতে চাই,
ঠিক আছে, এত 3 ইলেকট্রন ভোল্ট উপরে একটা ইলেকট্রন নিতেছে। তো এখানে করোড়টা ইলেকট্রন থাকবো, যে 3 ইলেকট্রন ভোল্ট করোড়টা ইলেকট্রন নিব। তো ওটা যদি আমি মাল্টিপ্লাই করি বা এডিশন করি, তো এত বেশি এনার্জি হইতেছে, ওই এনার্জি পৌঁছতে পৌঁছতে কী হইব, এত বেশি হিট হইব কি জ্বলা শুরু করে দিব। তো জ্বললে কি এর ইলেকট্রনগুলো এখানে পাস করতে পারবো না, এটা কি হইব ডাইরেক্ট বাইর হইয়া এরা তোমার ইয়ারে হয়ে যাবো গা, ঠিক আছে, গ্যাস ফেস ফর্মে আয়া পড়বো, এর কোনো কন্ডাকশনে করতে পারবো না, ঠিক আছে। তো এই জিনিসটা আমি উডের মধ্যে দেখি যে এরকম হয়ে যায়, যে ইলেকট্রনের এনার্জি দিতে দিতে 3 ইলেকট্রন ভোল্ট পাইতে 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 কী হয়ে যায়, জ্বলা শুরু করে দেয়, ঠিক আছে। সব এলিমেন্টের লিগা আলগা, ঠিক আছে, যে বাকিগুলো পড়ুন, ওখানে 3 ইলেকট্রন ভোল্ট থেকে কম লাগতে পারে বা একটু লাগতেই না পারে একদম, ঠিক আছে। তো এখানে আমি জানি, আর যদি এনার্জি একটারে দিছি, একটা ইলেকট্রনে দিছি, তো ওই এনার্জি একটা ইলেকট্রন এখানে থাকবো না, ওটা কী বল টোটালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তুমি যদি আগুন লাগাইছো নিচের দিকে উডের, তো ওই মানে ওই এনার্জি খালি একটা পার্টিকুলার জায়গাতে লাগবো না, ওটা কী উপরে গরম হইতে থাকবো, নিচের দিকে গরম হইতেই থাকবোই, ঠিক আছে। তো ওটা যদি গরম হইতেছে 3 ইলেকট্রন ভোল্ট পৌঁছতে গিয়ে বার্ন করা শুরু হয়ে যাবে, আগুন জ্বলে যাবো গা। তো এরকম ম্যাটেরিয়াল যে আছে ওটা কন্ডাক্টিভিটি করতে পারে না, জ্বলা শুরু হয়ে যাবে, এটা আমি জিনিসটা দেখি এখানে। তো এরকম টাইপ অফ কন্ডাক্টারে আমি কী করে দিই, যার 3 ইলেকট্রন ভোল্ট থেকে বেশি এনার্জি গ্যাপ থাকে, ঠিক আছে, ওইটা আমি করে দিই ইনসুলেটর, ঠিক আছে। তো এখানে নোটস আমাদের এগুলো লাগবে, ইনসুলেটর ক্যারেক্টারিস্টিক কী থাকে, যে জায়গায় গ্রাফটা দিয়া বানায়া, তারপর এটা লাগবা কন্ডাকশন ব্যান্ড এমটি থাকে, উপরে ব্যান্ডটা কী থাকবো এমটি, একটা ইলেকট্রন পাইবা না ইনসুলেটরের মধ্যে, যে ইলেকট্রিসিটি পাস করবো বা করতে পারবো, ঠিক আছে। ভ্যালেন্স ব্যান্ড কী থাকে, ফিল থাকবো পুরা, নিচের দিকে ইলেকট্রন কী থাকবো পুরা ফিল্ড, এখানে যে আছে এখানে ইলেকট্রনের এনার্জি লেভেলগুলো আমি বানাইতেছি, ঠিক আছে, দাগ দিয়া এখানে এখানে আছে, কেউ একটা এখানে আছে, কেউ কিন্তু এখানে নাই, এনার্জি গ্যাপের মিডিলে নাই। এরকম হইতেই পারে না যে এই এনার্জি গ্যাপে উঠায়া একটা এনার্জি পায়া, অল্প এনার্জি পায়া এখানে উঠে আছে। ধরো এখানে কত লাগতেছে 3 ইলেকট্রন ভোল্ট, কারো আমি 2 ইলেকট্রন ভোল্ট দিছি, কেউ এরকম করতে পারবো না, এখানে উঠে পড়বো পারবো না, ঠিক আছে। এটা সবগুলো ভ্যালেন্স ব্যান্ডেই থাকতে লাগবো। তো এই জিনিসগুলো আমি এখানে দেখি, এখানে যে কন্ডাকশন ব্যান্ড আরও তোমার ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কী জিনিসটা আছে, ঠিক আছে। আর যতক্ষণ পর্যন্ত 3 ইলেকট্রন ভোল্টের বেশি পাইবো না, হে কী করবো ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে তোমার অ্যাটমের অরবিটের ভিতরে রিভলভ করতে থাকবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি এখানে দেখি, এখানে করতেছি। তো এটার প্রপার্টি একটা আছে, এখানে যদি এনার্জি গ্যাপটা কত থাকে, গ্রেটার দেন ইকুয়াল টু 3 ইলেকট্রন ভোল্ট, 3 ইলেকট্রন ভোল্ট বেশি দিবা তখন যে গ্যাপটা পার করে যাবো গা, ঠিক আছে, আর নিলে ব্যালেন্স ব্যান্ডে থাকবা, গ্যাপটা পার করতে পারবো না, ঠিক আছে। তো এই জিনিসটাই নট পসিবল ফর ইলেকট্রন টু জাম্প, ঠিক আছে, এত বেশি এনার্জি দিব না তো জাম্প করে যাবেই না, ঠিক আছে। তো এই জিনিসটা আমি দেখি। নেক্সট তারপরে আনবো সেমিকন্ডাক্টর, ঠিক আছে। সেমিকন্ডাক্টরের গ্রাফটা কেমন হয় দেখো, সেমিকন্ডাক্টরের মধ্যে দেখো এই গ্রাফটা আমি দেখি, এই গ্রাফটার মধ্যে এখানে লেভেলগুলো থাকে, স্টেটগুলো থাকে, ঠিক আছে, ঠিক আছে। এখানে এনার্জি গ্যাপটা কত থাকে, লেস দেন 3 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, লেস দেন 3 ইলেকট্রন ভোল্ট এখানে এনার্জি গ্যাপটা থাকে। তো এই যে এখানে একটা জিনিসটায় আমি কি দেখি, যে আমি ম্যাটেরিয়ালটারে যখন যে এনার্জি দিই, ঠিক আছে, এনার্জি দেওয়ার লগে লগে কী হয়, হে জ্বলার শুরু করা আগে, যেমন আমি উডের মধ্যে কী কেস দেখতেছিলাম, উড বেশি এনার্জি দিতে দিতে জ্বলা গেছে, ঠিক আছে। কিন্তু এটার মধ্যে এনার্জি যেমনি আমি দেওয়া শুরু করলাম হিট দিয়া, নিচে দিয়া আগুনে লাগাই দিলাম, যেমনি আমি হিট দেওয়া শুরু করছি, তো এটা আমি কি দেখি হিট দেওয়ার অল্প পরে এই সবগুলো ইলেকট্রন ভাগ্যা উপরে গেছে, আগে এখানে আসলো, এটাগুলা ভাগ্যা সবগুলা কী করলো উপরে যাবো গা, ঠিক আছে। হিট দেওয়ার লগে সবগুলো উপরে পড়ছে ইলেকট্রন, ঠিক আছে। তো লেস দেন এত লাগে, যদি 2.1 দিলা এইখানে বয়ে যাবো গা, এইটার মিডিলে থাকবো না 2.1-এ, এইখানে এবো, এত এনার্জি এতে পাইতে লাগবো, গ্যাপের মিডিলে কোনো ইলেকট্রন থাকতে পারবো না এখানে,
ঠিক আছে। তো এরাই আয়া এই কন্ডাকশন ব্যান্ডে থাকতে লাগবো, ঠিক আছে। তো এরা জ্বলার আগে আগে সব ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড খালি করে দেয়, খালি করে ম্যাক্সিমাম খালি করে দেয়, খালি করে উপরে একটা, ঠিক আছে, জ্বলার আগে আগে। তো এখানে আমি দেখি ভ্যালেন্স ব্যান্ডটা পার্সিয়ালি ফিল থাকে, আর তোমার কন্ডাকশন ব্যান্ডটা পার্সিয়ালি, কিছু ইলেকট্রন এখানে থেকে যাবো গা, কিছু ইলেকট্রন উপরে যাবো গা, ঠিক আছে। তো এই জিনিসটা আমি এখানে দেখতে পারি। তো তোমার কী কয়, ধরো আমি এরকম হিট দিতেছি যে 100 কেলভিন, ঠিক আছে, 100 কেলভিন আমি এটাকে গরম করতেছি, কোনো ম্যাটেরিয়াল নিলাম, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, এটা 100 কেলভিন দিলাম, 200 কেলভিন দিলাম, 300 কেলভিন দেওয়ার হলে কী করবো, এর ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন ওইটা তোমার কই যাবো গা, কন্ডাকশন ব্যান্ডে যাবো গা, ঠিক আছে। তো কন্ডাকশন ব্যান্ডে যদি যাওয়া শুরু করছে, তো ওইখানে কী করবো, আস্তে আস্তে তোমার খালি করা শুরু করে দেবো, কারণে ভ্যালেন্স ব্যান্ডে খালি করা শুরু করে দেবো। তো ভ্যালেন্স ব্যান্ডে যদি খালি করছে, ভ্যালেন্স ব্যান্ডে কী হবো, আস্তে আস্তে খালি হওয়া শুরু হলো, ওটা পার্সেলি একটা ফিল থাকবো। কন্ডাকশন ব্যান্ডেও অল্প পরে কী হবো, হেও পার্সেলি ফিল্ড হয়ে যাবো গা, ঠিক আছে। আর তুমি 300 কেলভিনটা তুমি যদি নোটিস করো, তো তুমি জানো 300 কেলভিনটা কী থাকে, এটা একটা রুম টেম্পারেচার থাকে, যদি আমি সেলসিয়াসে নিই, ঠিক আছে, ঠিক আছে। তো যদি রুম টেম্পারেচার যদি থাকে, তো রুম টেম্পারেচার আমি কি দেখি, ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে গেছে গা, মানে রুম টেম্পারেচারে হে কী করতে পারবো, চেষ্টা করলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবো। তুমি যদি কারেন্ট যদি এটাতে পাস করতে চাও, পাস করতে পারবা, ঠিক আছে। তো আমি এইখানের মধ্যে একটা জিনিস নোট করি, যে আমি অল্প লিটিল এনার্জি দিই, অল্প ছোটো এনার্জি দেওয়ার লগে হেগো কী হয়, এরা ভাগ্য উপরে জায়গা। এই ম্যাটেরিয়ালগুলো আমরা কোনখানে পাই, সেমিকন্ডাক্টরের মধ্যে দেখতে পারি, ঠিক আছে। এরকম জিনিসগুলো আমি কী করি, সেমিকন্ডাক্টর যদি ক্যারেক্টারিস্টিক লিখতে কয়, এগুলো 3-4টা লাইন লাগবা। এখানে এনার্জি গ্যাপ কত থাকে, লেস দেন 3 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রনরে 2.1, 2.2, 2.3 দিতে থাকো, বা 1.2 দিতে থাকো। যদি 1.1-এ যদি স্যাটিসফাই হয়, এ উপরে যাবো, যদি স্যাটিসফাই না হয়েছে নিচে থাকবো, এটা মিডিল না, এটা মানে না কি মিডিলে থাকবো, ঠিক আছে। তো এই জিনিসটা আমি এখানে দেখতে পারি। তো এখানে কী হবো, পসিবল টু গিভ থার্মাল এনার্জি সো দ্যাট ইলেকট্রন ক্যান জাম্প টু দি কন্ডাকশন ব্যান্ড। এখানে তুমি পসিবল হয় যে আমরা থার্মাল এনার্জি দিলেও কী হবো, ইলেকট্রনগুলো জাম্প করে উপরে যাবো গা। ইনসুলেটরের মধ্যে আমি কী দেখতেছিলাম, থার্মাল এনার্জি দিতেছিলাম, মানে গরম দিতেছিলাম, ঠিক আছে। থার্মাল এনার্জি কি, হিট মানে, ঠিক আছে। হিট দেওয়া লাগলো, এখানে কী হইতেছে, জ্বলে গেছে গা, শেষ। কিন্তু এখানে যদি থার্মাল এনার্জি দিছো, এই জ্বলার আগে আগে কী করবো, সবগুলো পাস করে দেবো ইলেকট্রন। তো আমি এখানে দেখতে পারি কি, আমি হিট লাগায়ও এখানে আমার কন্ডাক্টিভিটি করাইতে পারি, ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারতেছে, ঠিক আছে। কিন্তু ওইটার মধ্যে তুমি হিট লাগায়ও কী করতেছো, মানে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারতেছো, তুমি ওইটা জ্বলাই দিতেছো সব। কিন্তু এখানে তোমার কী হইতেছে, তোমার হিট লাগায় তোমার কন্ডাক্টিভিটি করতে পারতেছো। তো আমার অত বেশি হাই লেভেল পৌঁছার দরকার নেই যে আমার জ্বলা শুরু হয়। আমি ছোটো লেভেলে আমি যদি জানি যাই যে কন্ডাক্টিভিটি করা শুরু করেছে, তো আমি ওই টেম্পারেচার রেখা হেরে আরামসে আমি মানে কন্ডাক্টিভিটি করাইতে পারি, কারেন্ট ফ্লো করাইতে পারি। আমার কামও হয়ে গেছে গা, জ্বললো না, কিন্তু ওইটা আমাদের জ্বললে দিতেছিল, ঠিক আছে। তো এটা পসিবল হয় কি, এখানে থার্মাল এনার্জি দিয়ে আমরা কাম চলে দিতে পারি, ইলেকট্রন ক্যান জাম্প টু দি কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে। তো এই জিনিসটা আমি এখানে দেখতেছি, এখানে হয় এরকম জিনিস, এরকম টাইপ অফ ম্যাটেরিয়ালে আমি কী কই, সেমি কন্ডাক্টর, যোনখানে এনার্জি গ্যাপ কী থাকে, লেস দেন 3 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। এখন যদি আমি মেটাল কই, ঠিক আছে, মেটেরিয়ালের মধ্যে আমি এই গ্রাফটা দেখি, ঠিক আছে। কালকে এই গ্রাফটা অল্প স্বল্প দেখাচ্ছিলাম, কে থেকে ওভারল্যাপিং থাকে, ঠিক আছে। কেন ওভারল্যাপিং মানে এমনি করে আয়া পড়ছে তোমার এখানে যদি আমি দেখি, এটা একটা স্টেট, ঠিক আছে, ব্যালেন্স ব্যান্ডের সেম, আরটা এখান দিয়ে থাকবো, প্রতীক দিয়ে করে এর উপর ওভারল্যাপিং করে দেবো। তো এখানে আমি কী দেখি, এখানে কী থাকে, অঙ্গ কন্ডাকশন ব্যান্ড থাকে, আর এখান থেকে এখানে কী থাকে, তোমার ব্যালেন্স ব্যান্ড থাকে, ঠিক আছে। তো এখানে ব্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে। যদি এখন এই পয়েন্টটার মধ্যে আমি কোনো একটা ম্যাটেরিয়াল নিলাম, মানে ইলেকট্রন নিলাম, তো এই ইলেকট্রনটা আমি দেখি হে ফিল করে রাখে ব্যালেন্স ব্যান্ডরও, আর অলসো হে কী করতে পারবো,
কন্ডাকশন ব্যান্ডেরও কাম করতে পারবো। হে ভ্যালেন্স ব্যান্ডে তো আছেই লগে দিয়া, হে কন্ডাকশন ব্যান্ডও কাম করতো। কন্ডাকশন ব্যান্ডের মেন কাম কি? ইলেকট্রিসিটি করা, প্রডিউস করা। বা আমি যদি ইলেকট্রিক ফিল্ড লাগাইছি, ইলেকট্রিক ফিল্ড লাগাইলে লগে কী করবো? ইলেকট্রন করে মুভ করা শুরু করে দিব, দৌড়ানি শুরু, ঠিক আছে? পজিটিভ থেকে নেগেটিভ যাব, তো তোমার ইলেকট্রিক ফিল্ড দেওয়ার লগে কী ইলেকট্রনগুলো দৌড়ানি শুরু করে দেবো। দৌড়ানি শুরু করেছে মানে কি? তোমার কারেন্ট ফ্লো করা শুরু, ঠিক আছে? যদি কারেন্ট ফ্লো করা শুরু হয়েছে তো আমার কন্ডাকশন হইতেছে, ঠিক আছে? তো যদি আমি এখানে ইলেকট্রিক ফিল্ড লাগাই দিলাম, ইলেকট্রিক ফিল্ড লাগানোর লগে লগে আমি এখানে কি দেখতেছি? হের কি হইতেছে? কন্ডাক্টিভিটি শুরু হয়ে গেল বা, ঠিক আছে? হে ভ্যালেন্স ব্যান্ডেরও ফুলফিল করতেছে আর কন্ডাকশন ব্যান্ডেরও কাম করে নিতেছে, ঠিক আছে? তো হে এখানে মধ্যে আমরা মানে এত মানে ইজি পাই যে এখানে ম্যাটেরিয়ালগুলা তোমার ভ্যালেন্স ব্যান্ডও রাখা আমি কন্ডাক্টিভিটি ইজিলি করাইতে পারি উইদাউট বেশি এনার্জি লাগাই আনবো, ঠিক আছে? আমরা বাস ইলেকট্রিক ফিল্ড লাগাই দেবো, বাস হয়ে গেলো শুরু কাম। তো এরকম টাইপ অফ ম্যাটেরিয়ালরে আমরা কী করি? মেটাল বা কন্ডাক্টর কোয়া হয়, ঠিক আছে? তো এর যদি ক্যারেক্টারিস্টিক লিখতে কয় তো এখানে এগুলো লাগবা কি লাগবা? এনার্জি গ্যাপ, এখানে কি হয়? এনার্জি ব্যান্ড কি হয়? ওভারল্যাপ হয়। এনার্জি ব্যান্ড মানে বুঝতে পারছো? কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ডটা কি হয়? একটার উপরে আর একটা আয়া থাকে, ঠিক আছে? ওভারল্যাপ মানে একটার উপরে একটা আয়া আছে, ঠিক আছে? ওভারল্যাপ হয়ে আছে, ঠিক আছে? আর এখানে ইলেকট্রন কি হয়? অলওয়েজ অ্যাভেলেবেল ফর কন্ডাকশন। তো এখানে ইলেকট্রনগুলো যে আছে সবসময় অ্যাভেলেবেল থাকবো, কেন কি? এটা ওভারল্যাপ করতেছে, তোমার এনার্জি দিতে লাগবো না এত, ঠিক আছে? যেমনি হে হিট পায়া ওইটা আমি উঠা যাবো, তারপরে যে স্টার্ট করবো, ওইখানে তুমি বাস ইলেকট্রিক ফিল্ড লাগাই বাইরে রেডি ধরানি লিগা, ঠিক আছে? তো কন্ডাকশন করার লিগা অলওয়েজ রেডি থাকে, অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে? তো এরকম জিনিসের আমরা কী কই? কন্ডাক্টর কই বা মেটাল কই, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি এখানে পড়লাম। এখানে 3টা গ্রাফ আছে যোনটা আমি ক্লাসিফাই করছি বেসড অন এনার্জি গ্যাপ, ঠিক আছে? তো এনার্জি গ্যাপের এখানে 3টা আমি দেখলাম। তখন 3টা যদি দেখলাম, এই 3টার থেকে বাস এগুলো কতটা পয়েন্ট মনে রাখবা, যোনটা আমাদের আমি কী করলাম যে তোমার ইনসুলেটারের মধ্যে কী হয় যে ইলেকট্রন অলওয়েজ ভ্যালেন্স ব্যান্ডে থাকবো, কন্ডাকশন ব্যান্ডে পুরো এমটি থাকবো। এগুলো তোমার লিখতে লাগবো এক্সাম যদি জিগায়, ঠিক আছে? ভ্যালেন্স ব্যান্ড কী থাকবো? ফিল থাকবো। কন্ডাকশন ব্যান্ড এমটি থাকবো। আর যদি তোমার 3 ইলেকট্রন ভোল্ট থেকে বেশি দিতে পারছো তখন যে হে করবো, ঠিক আছে? কন্ডাকশন করবো। ওটা করার আগে আগে কী হয়ে যাবো গা? জ্বলে যাবো গা। এরকম মানে না যে 3 ইলেকট্রনে 2.1 দিলে হে গ্যাপে মিডিলে থাকবো না। যদি স্যাটিসফাই হয়েছে তো উপরে যাবো, নিচে যাবো না। ওটার আগে তুমি এত বেশি এনার্জি দিবে একটারে, ওটার আগে হে জ্বললে ছাই হয়ে যাবো, ঠিক আছে? তো এই এরকম টাইপ অফ গ্রাফ, এরকম টাইপ অফ ম্যাটেরিয়ালটা আমি কি দেখি, কি কই? ইনসুলেটর কই, ঠিক আছে? যেটা এখানে তুমি দেখতে পারতেছ। সেকেন্ড জিনিস, বাকি এখানে সেমি কন্ডাক্টরের গ্রাফটা এখানে দেখতেছো। সেমি কন্ডাক্টরের মধ্যে কী করতেছে? লেস দেন 3 ইলেকট্রন ভোল্ট। তো অল্প আমি হিট লাগানোর লগে লগে হেরা ওইটা উপরে জায়গা, তো হে পার্সিয়ালি এখানে ফিল করে আর ব্যালেন্স ব্যান্ডও পার্সিয়ালি ফিল রাখে। আর যদি পার্সিয়ালি ফিল্ড আছে আমি ইলেকট্রিক ফিল্ড লাগাই, ইলেকট্রিক ফিল্ড লাগায় কন্ডাকশন ব্যান্ডটা ইলেকট্রিসিটি কামটা করা শুরু করে দেয়, ফ্লো করার লাগে, ঠিক আছে? তো এইরকম টাইপ অফ ম্যাটেরিয়াল যোনটা আমাদের 3 ইলেকট্রন ভোল্টের লেস দেন এনার্জি লাগে, ওটা আমি কী করি? সেমি কন্ডাক্টর আঙ্গুরে কোয়া হয়, ঠিক আছে? তো এগুলো জিনিস আমি দেখি। নেক্সট আঙ্গো ম্যাটেরিয়াল দেখছো ওভারল্যাপিং করে, এখানে ইজিলি অ্যাভেলেবেল থাকে কন্ডাকশন করার লেগা, ঠিক আছে? এখানে কোনো এনার্জি গ্যাপ নাই, মনে রাখবা, নো এনার্জি গ্যাপ, ঠিক আছে? এখানে ইজিলি অ্যাভেলেবেল থাকে, অল্প ইলেকট্রিক ফিল্ড লাগায় বা অ্যাপ্লাই করলে শুরু করে দেবো এগো কাম, ঠিক আছে? তো এই জিনিসগুলো এখানে দেখি। এখন তুমগো নেক্সট টপিক আসলো ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে? তো আমি সেমিকন্ডাক্টরের 2টা ভাগের মধ্যে পার্ট করি, ঠিক আছে? তোমার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর পড়ানি আগে তোমার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হয় যোনটা সেম এলিমেন্ট দিয়া বানানি হয় মানে কি? এর ভিতরে কোনো ইম্পিউরিটি থাকবে না। ইম্পিউরিটি মানে ফরেন এলিমেন্ট বা ফরেন সাবস্টেন্স, ঠিক আছে? তুমি এটার ভিতরে কাপড় আছে, ঠিক আছে? কাপড় দেখতেছো,
কিন্তু এটার ভিতরে কী আছে, ধুলাবালি ঢুকে আছে গা, এটা কী হলো এক্সটেন্সিভ, ঠিক আছে, বাইরের জিনিস ঢুকে আছে, মানে এক্সটার্নাল জিনিস এখানে ঢুকা আছে, ঠিক আছে। আর যদি এটা আমি যদি কাপড়টা ধোয়া ভালো করে রাখতাম ফ্রেশ করে, তো যদি ধুলাবালি থাকতো না এটার ভিতরে, তো এটা করতে হবে ইন্টেন্সিভ। সেম সেমিকন্ডাক্টরের মধ্যেও এরকম হয় যে যদি এটার ভিতরে কোনো জিনিস থাকবো না, খালি এর নিজের এলিমেন্ট ছাড়া, তো ওটা কী হইব ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর কয়া হইব, ঠিক আছে। হ্যাঁ, ডেফিনেশন আছে, বাস এত মনে রাখবা। ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর একটা কী দেবে, ক্রিস্টাল করলে কি বুঝো, সলিড সাবস্টেন্স। আই থিঙ্ক তুমি এটা পড়ছো বা দেখছো বা তোমার এখানে সলিড স্টেট তো চ্যাপ্টার না ক্লাস 12 এটা কেটে দিছে, তো এখানে আরও বেশি পড়া হয়তো ক্রিস্টালের উপরে। কিন্তু ক্রিস্টাল মানে কি, এটা ভাববেন সলিড সাবস্টেন্স, ঠিক আছে। ফিটকারি দেখছো, ফিটকারি যেরকম সলিডের মতন শক্ত থাকে, এই ক্রিস্টালগুলো এরকম থাকে, সলিড টাইপের মতন থাকে দেখতে, ঠিক আছে। ওই এরকমভাবে তুমি দেখতে পারবা ওগুলো জিনিসটা। তো এখানে লেখা আছে দিস আর দি ক্রিস্টাল অফ সেমিকন্ডাক্টর হোয়ার অল দি অ্যাটম আর সেম এলিমেন্ট। যেখানে এটার ভিতরে অ্যাটমগুলো যে থাকবো, এটা কী থাকবো, সব সেম এলিমেন্ট দিয়া হইব, অন্য কোনো এটা না যে যদি সিলিকন দিয়ে বানাইছো সিলিকন হইব, এটা মিডিলে কার্বন আর ঢুকবো না, তো এটা এক্সটেন্সিভ হয়ে যাবো বা ইন্টেন্সিভ বলতে তোমার সিলিকন আছে, সিলিকন, ঠিক আছে এটা। তো এই জিনিসটা আমার এখানে দেখতে লাগে, তো আমি অল্প এই জিনিসগুলো দেখানি। ধরো এখানের মধ্যে আমি এলিমেন্ট নিলাম, সিলিকনের অ্যাটমগুলো সব, ঠিক আছে, আমার এলাম সিলিকনের অ্যাটম, ঠিক আছে, এগুলো সব সিলিকনের অ্যাটম, এটা সিলিকন, এটা সিলিকন, এটা সিলিকন। এখন এখানের মধ্যে কী হয় জানো, সিলিকনের ভ্যালেন্সি কত থাকে, 4টা, 14 আই থিঙ্ক থাকে, ঠিক আছে। সবগুলো কী থাকবো, 4টা, ঠিক আছে। তো দেখো এখন অক্টেট তো এখানে পুরা করে নাই, ঠিক আছে। সব অ্যাটমগুলো কী লাগে, নিজে অক্টেট কমপ্লিট করতে লাগে। তো অক্টেট কেমনে কমপ্লিট করবো, উইথ দি হেল্প অফ শেয়ারিং অফ ইলেকট্রন। যেমনি শেয়ারিং করবো কী করবো, অক্টেট কমপ্লিট করব, ঠিক আছে। তো এখন যদি আমি অক্টেট কমপ্লিট করতে চাই, তো কেমনে অক্টেট করবো, এমনি করে একটা ইলেকট্রন এখানে পৌঁছবো, এই ইলেকট্রনটা উঠায়া এখানে পৌঁছবো, ঠিক আছে। লাইকওয়াইজ এইটাও এখানে পৌঁছবো, ইলেকট্রন থাকবো 4টা ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন পৌঁছবো, ঠিক আছে, 1 2 3 4টা। তো ইলেকট্রন এখানে পৌঁছলো, একটা ইলেকট্রন থাকবো, এখানে পৌঁছলো, ঠিক আছে। দেখা দেবো সিম্বলটা কোনটা আইতেছে, সেম এটাও এখানে পৌঁছবো, এটাও ইলেকট্রন এখানে পৌঁছলাম। তো এমনি শেয়ারিং অফ ইলেকট্রন আমি কী ফর্ম করবো, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবো। তো এখন দেখো এই ভিতরে সিলিকনটার ভিতরে স্টেবিলিটিটা হলে কী লাগে, অক্টেট লাগে। তো অক্টেট হয়ে পাওয়া গেছে গা, এখানে একটা ইলেকট্রন শেয়ারিং দিয়ে এখানে ফেললো 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হয়ে গেছে, এই অক্টেট কমপ্লিট। তো সেম এই বাইরেগুলোও আছে, বাইরেগুলো কী করবো, নিজের ভিতরে শেয়ারিং করে সবগুলো চেঞ্জ করে দেবো, এটা এখানে পাঠাবো, এটা এখানে করে দেবো, এখান দিয়ে আরও এক্সটেন্সিভ থাকবো, ঠিক আছে, এরকম করে আরও সিলিকনে এরকম করে থাকবো চেন, ঠিক আছে। আমি বানাই নাই কিন্তু এত বড় ডায়াগ্রাম না, এখান দিয়ে আসে, এখান দিয়ে একটা আইব, তো এখান দিয়ে এটা যেতেছে, তো এখান দিয়ে আইব ওইটা, ঠিক আছে। সেম এটার মধ্যে এটা আইতেছে, এখান দিয়ে এখানে যাবো, ঠিক আছে, এখান দিয়ে এখানে যাবো, এখান দিয়ে এখানে আইব, এখান দিয়ে এখানে যাবো, ঠিক আছে, যাবো তো এটা আইব, এখান দিয়ে যাবো তো এটা আইব, ঠিক আছে। এমনি করে সবগুলা অক্টেট কমপ্লিট করবো, বুঝতে পারছো। তোমাকে বইও আছে ডায়াগ্রামটা, ঠিক আছে, যেমনি স্টেবল হতে পারে সবগুলো অ্যাটম, তেমনি করে ডায়াগ্রামটা বানায় এমনি করে, ঠিক আছে।
তো এটা এখানে দেখতে পাচ্ছ। তো সবগুলার অক্টেট এমনি করে কমপ্লিট হইব, যেটা তুমি এখানে দেখলে, ঠিক আছে। তো এগুলো যতগুলো আসছিল আইটেম সিলেক্ট সবগুলো এখানে অক্টেট কমপ্লিট কেমনে শেয়ারিং করে কোভ্যালেন্ট বন্ড বানাইলো, ঠিক আছে। তো এমনি করে আমি পাই যে এখানে হে অক্টেট কমপ্লিট করলো, আর লগে দিয়া হেগো ভিতরে কোনো অন্য অ্যাটম দেখতেছ না, সবগুলো কি সিলিকন সিলিকন সিলিকন। এখানে কার্বন ঢুকাইব হইব না, তো এটা ইন্টারসিক সেমিকন্ডাক্টর থাকবো না তোমার যায়, ঠিক আছে। তো ইন্টারসিক সেমিকন্ডাক্টর হওয়ার লিগা তো মাস্ট বি কন্ডিশন কি যে অল দি অ্যাটম আর দি সেম এলিমেন্ট থাকতে লাগবে, ঠিক আছে। এখন দেখো ইন্টারসিক সেমিকন্ডাক্টর বানানি বহুত ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? এটা কথার মধ্যে ডিফিকাল্ট লেখা আছে যে আমি কইলাম হে কি থাকতে লাগবো পুরো পিওর। পিওর মানে এর ভিতরে কিছু জিনিস লেচা থাকতে লাগবো না। তো লেচা যদি থাকতে লাগবো না এখন বানানি সহজ না, ঠিক আছে। তো কিছু না কিছু একটা জিনিস ঢুকবো এর ভিতরে, ঠিক আছে। তো ওটাই বানানির লিগা আমার বহুত ফিল্টারেশনে যেতে লাগবো, বহুত কিছু বাঁচতে লাগবো, তখন যে আমি পুরো পিওর পাবো ইন্টারসিক সেমিকন্ডাক্টর। এর লিগে এটা বানানিটা অল্প ডিফিকাল্ট হয়ে যায়। কেন কি তুমি জানো সিলিকন তোমার সিলিকেট অক্সাইড বানায়, আজ পর্যন্ত কোনো সময় আমি র ফর্মে তো সিলিকন পাই না, যে খালি সিলিকন আমি ওর ফর্মে পাই সিলিকন অক্সাইড, ঠিক আছে। মেটালার্জি তোমার চ্যাপ্টার নেই কেমিস্ট্রিতে, তুমি এগুলো পড়তা ওরগুলো বাড়াতে ওর কারে কওয়া হয় আগে আসলো। তো এটাই আর কি ইম্পিউরিটি থাকবোই, ঠিক আছে। এর লিগা অল্প ইন্টারসিক সেমিকন্ডাক্টর বানানোর লিগা অল্প ডিফিকাল্ট হয়, ঠিক আছে, কস্টিং বেশি হবে, ঠিক আছে। তো এমনি করে দেখি তোমার ইন্টারসিক সেমিকন্ডাক্টর কিলো কী হয় পিওর হয়, আর পিওর কারণে এটারে কী করা হয় ইন্টারসিক সেমিকন্ডাক্টর করা হয়, ঠিক আছে। তো এখন যে আমি কতগুলো এখন জিনিস দেখুন যে এগো বিহেভিয়ার ইন্টারসিক সেমিকন্ডাক্টর কতগুলো বিহেভিয়ার দেখুন যে টেম্পারেচার দিয়ে সেমিকন্ডাক্টর কেমনে এফেক্ট হয়, ঠিক আছে। তো আমি যদি একটা লো টেম্পারেচার বানায় রাখছি, ঠিক আছে, লো টেম্পারেচারে কী হব ইলেকট্রনগুলো যে আছে হে এনার্জি পাই যাব। দেখো টেম্পারেচার দিয়ে কেমনে এফেক্ট হইব। আমি এখন যদি ধরে নাও একটা রুম টেম্পারেচার রাখলাম, ঠিক আছে, রুম টেম্পারেচার, ঠিক আছে, এটা এনে রাখলাম। তো এর ভিতরে আমি একটা জিনিস কী দেখতে পারুম যে এর ভিতরে ইলেকট্রনগুলা কমসে কম এত এনার্জি রুম টেম্পারেচার এত এনার্জি পাই যাবো যেমনি এর ভ্যালেন্সিটা পুরো করতে পারবো। কিন্তু আমি ফ্রি ইলেকট্রন পাবো না। ফ্রি ইলেকট্রন মানে কোন ধরো ইলেকট্রন এখান থেকে এনার্জি পাইলো, ঠিক আছে, এনার্জি পাইয়া এটা এখানে করলো হে অরবিটাল করাটা বন্ধ করে দেবে। অরবিটাল মানে ভিতরে যে অরবিট করে ওটা বন্ধ করার লিগে হেরে কিছু এনার্জি দিতে পারবো না, তখন যে হে নিজের অরবিটরে ছেড়ে যাবো কিন্তু এত এনার্জি এর ভিতরে থাকে না রুম টেম্পারেচারে। হে বাস রুম টেম্পারেচার অত এনার্জি থাকে কি হে ভ্যালেন্সি জবটা করতে পারবো। ভ্যালেন্সি মানে হের অক্টেটটা পুরো করতে পারবো, হের অক্টেটটা পুরো করতে পারবো, হের অক্টেটটা পুরো করতে পারবো, ঠিক আছে। একটা অ্যাটমে অক্টেট পুরো করতে পারবো, ওইটার উপরে হে কামটা নিব, ঠিক আছে। নেক্সট তোমার এটা আমরা রুম টেম্পারেচারের মধ্যে দেখি, ঠিক আছে। আর হে কোনো কন্ডাকশন করতে পারবো না। কন্ডাকশন মানে আমি ধরো ইলেকট্রিক ফিল্ড লাগাই দিলাম, প্লেট এনে দিলাম, এদিক দিয়ে তোমার নেগেটিভ অ্যাপ্লাই করলাম, এদিক দিয়ে আমি পজিটিভ প্লেট অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। আমি চাই এখন সব ইলেকট্রনগুলো টেনে এক সাইডে নিয়ে পড়ি, ওইটা হইব না। কেন কি রুম টেম্পারেচারে এখানে ফ্রি ইলেকট্রন নাই। তো যদি ফ্রি ইলেকট্রন নাই তো আমি এটা টানতে পারুম না। টাইম না আমি ইলেকট্রনগুলো টানলে আমার কন্ডাকশন হইব, আমার কারেন্ট ফ্লো হইব, কিন্তু আমরা এটা করতে পারবো না। কেন কি ওই টেম্পারেচারে হের এখানে অ্যাভেলেবেল থাকে না, ঠিক আছে। হের অল্প হেরে হেরে মানে কখন যে অ্যাভেলেবেল থাকবো ওই জিনিসটা দেখো। এখন এই পয়েন্টগুলো এখানে নোট করবা, যেটা আমি বললাম যে অল দি অ্যাটম আর সেম এলিমেন্ট 100%। ইন্টারসিক সেমিকন্ডাক্টরে কী হয় এখানে যতগুলো এলিমেন্ট আছে সব সেম এলিমেন্ট থাকবো 100%, এরকম না 99%, 1% তোমার ইম্পিউরিটি থেকে যাবো হবে না, 100% লাগবো পুরো, তখন যে ইন্টারসিক সেমিকন্ডাক্টর করতে পারবা।
আর লো টেম্পারেচার কী হয় দেখো, এট লো টেম্পারেচার এই দুইটা পয়েন্ট আছে তোমার 2 আর 3। এট লো টেম্পারেচার অল দি ইলেকট্রন আর মেকিং ভ্যালেন্সি বন্ড। ঠিক আছে, তাহলে কী করবো, ভ্যালেন্সি বন্ডটা পুরা করবো। ঠিক আছে, ভ্যালেন্সি পুরো আছে ওগুলো পুরা করবো কেমনে, কোভ্যালেন্ট বন্ড বানায়। আরও লো টেম্পারেচার কোনো ফ্রি ইলেকট্রন পাইবা না খুঁজছে। ঠিক আছে, ওই সময়তে ওই টেম্পারেচারে তুমি কোনো কিছু ফ্রি ইলেকট্রন পাইবা না, যে তুমি কন্ডাকশন করাই দিবা, তুমি কিছু তোমার ইলেকট্রিক পাস করে দিলে ওটা করাই দিবা, ওটা হইব না। ওইটা হলো লো টেম্পারেচার আমাদের। ওখান যে আমি অল্প হাই করে দিই টেম্পারেচার। ঠিক আছে, হাই টেম্পারেচার মানে রুম থেকে অল্প বেশি হাই টেম্পারেচার করে দিই। তো ওই সময় আমি দেখি কী করে ইলেকট্রন যে আসলো এখানে, ইলেকট্রনটা এখানে ইলেকট্রনটা এনার্জি পাওয়ার লগে লগে হে নিজের অরবিটটার মধ্যে ঘোরা বন্ধ করে দিছে, ঘোরা বন্ধ করে হে বাইরে পড়ছে, এখানে পড়ছে। ঠিক আছে, মুভ আউট অফ অরবিট। তো এই জিনিসটা তুমি আই থিঙ্ক অল্প পড়ছিল আয়নেশন এনার্জি। আয়নেশন এনার্জিটা করলে কি বুঝো? আয়নেশন এনার্জি অত মিনিমাম এনার্জি যোনটার মধ্যে আমি ইলেকট্রনে টাইনা নিয়ে পড়তে পারি বাইরে। পড়ছিল the energy is need for plugging one electron from its orbit। ঠিক আছে, অত এনার্জি, অত মিনিমাম এনার্জি, যেমন তুমি হেরে অত এনার্জি দিলা হেরে বাইরে যেতে লাগে। ঠিক আছে, ওইটা আয়নেশন এনার্জি, বুঝছো ইয়া না? কোন পড়ছিল আয়নেশন এনার্জি? 11-এ। ঠিক আছে, তো অত এনার্জি দিবা যেমনি হে বাইরে পড়বো। তো বাইরে হওয়ার লগে একটা জিনিস আমি কী দেখুন এখানে, এই যে এখানে ইলেকট্রনটা আসিল, ইলেকট্রনটা বাইরে হওয়ার পরে তো কী করবো, খালি জায়গা ছাড়বো। খালি জায়গাটা কী হইব, এখানে আমাদের খালি জায়গাটার একটা নাম দিব আমি। কী নাম দিব? হোল। আর তুমি জানো কোনো জিনিস নিউট্রাল থাকে আগে, কী থাকে? নিউট্রাল থাকে। কারণ যদি এটার থেকে কিছু একটা চার্জ তুমি নিয়ে গেছো ওকা, ধরো এখান থেকে ইলেকট্রনও বাই করে নিলাম, এটা খেয়ে কী হইব, পজিটিভ হয়ে যাবে। এটা পড়ছিল কেমিস্ট্রিতে, Na সোডিয়াম, এর থেকে তুমি ইলেকট্রনটা বাই করে নেবে, কী হয়ে যাবো, পজিটিভ হয়ে যাবো। ঠিক আছে, সেম এখানেও কী হইব, তুমি এর থেকে যদি নিউট্রাল থাকবো, আগে তোমার এলিমেন্টটা সিলিকনের এলিমেন্টটা কী থাকবো, নিউট্রাল থাকবো। তুমি যেমনি এনার্জি দিলা, একটা ইলেকট্রন এনার্জি পাইলো আর লগে লগে অরবিটরে ঘোরা বন্ধ করে বাইরে গেছে গা, বাইরে এখানে থেকে আছে গা। ঠিক আছে, তো বাইরে হওয়ার লগে লগে এই যোন জায়গাটা ছাড়বো এটা কী হইব, পজিটিভ হয়ে যাবো। আর যোনটা বাড়িছে এটা কী হইব, ইলেকট্রন বাড়িছে। আর যোন জায়গাটা খালি ছাড়ছে বা বয়া আসলো আগে, ওইটা কী কোয়া হইব, হোল। কী হয়েছে এটা, হোল। তো হোল কী থাকে, পজিটিভ নেচারে থাকে। ঠিক আছে, তো হোল কী থাকে, পজিটিভ চার্জ থাকে। এখন উপরে দেখো, হোলটা বুঝছো না, এখন হোলটা হয়ে গেছে গা এখানে। ঠিক আছে, তো এখন অ্যাটমের ভিতরে এখানে কি হয়েছে, আনব্যালেন্স হয়ে গেছে গা। ঠিক আছে, কেন কি একটা ইলেকট্রন বাইরে পড়েছে, আনব্যালেন্স হয়ে গেছে, তো কেমনে ব্যালেন্স করতে লাগবো। তো এখানে যেগুলা ইলেকট্রনগুলা ঘুরতে আসছিল এখানে ঢুকে যাবো। ঠিক আছে, ঢুকে গেছে যদি তোমার এটা মানে কি, ধরো একটা ফিল্ড আছে, এমনি ফিল্ডের মিডিলে একটা হোল আছে। ঠিক আছে, অন্তত বলটা এলো, বলটা যদি হোলটা যদি পায় ঢুকে যাবো। সেম ইলেকট্রনগুলো তো শেয়ারিংয়ের মধ্যে আছে না, চলাচল করতে আছে। আর যদি হোল পাইছে কী হবো, এর ভিতরে ঢুকে যাবো, হোলটার ভিতরে ইলেকট্রনগুলা। কেন কি এটা আনস্টেবলও আছে, আর উপর দিয়া হোলটাও দেখতে আছে, হোলটা ঢুকে গেল। হোলটা দেওয়ার লগে লগে এখানে পড়ছে তোমার ইলেকট্রনটা, এই হোলটার মধ্যে। ঠিক আছে, এই হোলটার মধ্যে ইলেকট্রনটা পড়লো। ঠিক আছে, কিন্তু এই জায়গাটাতে আছে যে এই জায়গাটা আবার খালি হয়ে গেছে গা, এই জায়গাটা কী হইব, পজিটিভ হয়ে যাবো। তো পজিটিভগুলো এমনি করে ঘুরতে থাকবো। এখন একটা ইলেকট্রন বাইর হওয়ার কারণে
পজিটিভ এখান থেকে এখানে গেছে গা সেম, এখান থেকে আরেকটা ওইটা আয়া এখানে ঢুকে যাবো, এটা ব্যালেন্স করার লেগে। তো এখানে আবার কী হবে, পজিটিভ হয়ে যাবো, ঠিক আছে। তো এমনি করে তুমি এটা দেখতে পারো যে এখানে ঘুরতে আছে। এখন যদি তোমার রুম টেম্পারেচারের মধ্যে রুম টেম্পারেচার অল্প উপরে নেওয়ার সময় যদি এরা বাইরে হয়ে গেছে গা ইলেকট্রনগুলো, তো ইলেকট্রনগুলো তো কোনখানে না কোনখানে ফ্রি হয়ে জমছে এই ফ্রি ইলেকট্রনটা, ঠিক আছে। আর যদি ফ্রি ইলেকট্রনটা জমছে ওটার আগে এই পয়েন্টগুলো দেখানো, ঠিক আছে। পয়েন্টগুলো দেখো, রুম টেম্পারেচার কী হয় অ্যাট রুম টেম্পারেচার, ঠিক আছে। সাম ইলেকট্রন লিভ অরবিট অফ অ্যাটম ডিউ টু দেয়ার হাই লেভেল, ঠিক আছে। কিছু কিছু ইলেকট্রন আছে যেগুলো এগো অরবিট ছাড়বো, এরা ফ্রি ইলেকট্রনের মতন আয়া পড়বো, ঠিক আছে। হাই লেভেল এনার্জির কারণে এখানে আয়া পড়লো। দিস ইজ নাও ফ্রি ইলেকট্রন, এটা কি হবো, ফ্রি ইলেকট্রন হবো, ক্যাপেবল অফ কন্ডাক্টিং ইলেকট্রিসিটি। তো ক্যাপেবল কি থাকবো, এই ফ্রি ইলেকট্রনগুলো যে বাইরে হয়ে গেছে এটা কি হবো, তোমার ইলেকট্রিসিটি মানে কন্ডাক্ট করলে ক্যাপেবল আসলো। আগেরটা কি আসলো, ক্যাপেবল আসলো না। এখন যদি তুমি এখান দিয়ে পজিটিভ প্লেট লাগাও, ঠিক আছে, পজিটিভ আর নেগেটিভ, তো তোমার ইলেকট্রনটা কোন দিকে যা পড়বো, এইদিকে যা পড়বে। তো যদি সব ইলেকট্রন যদি এইদিকে যা পড়া শুরু করে দিছে, তোমার এখান থেকে কী হবো, কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়ে গেছে। কেন কি তুমি জানো মোশন অফ চার্জেস কী করে, কন্ডাক্টিভিটি করে, ঠিক আছে। এখন এখানে এই জিনিসটা হয়ে গেছে, ঠিক আছে। এখন যখন যে তোমার ইলেকট্রিক ফিল্ড আমি অ্যাপ্লাই করে দিলাম, তো ওটার মধ্যেও কী আসলো, তোমার পজিটিভ চার্জেসগুলো আসলো। পজিটিভ চার্জেসগুলো কোনগুলো, হোলগুলা যোনটা ক্রিয়েট হয়ে যাচ্ছিলো ওই প্রসেসের মধ্যে। অন হোলগুলো উপরেও একটা প্রেশার পড়বো, কেন প্রেশার পড়বো, এনকে পজিটিভ, ঠিক আছে। তো পজিটিভগুলো ঘুরে ঘুরে কোনখানে আইতে লাগে, নেগেটিভ দিকে আইতে লাগে। তো এই জিনিসটা হয়, ঠিক আছে, এই জিনিসটা হয়। আমি নিচে একটা ডায়াগ্রামটা বুঝাবো, তুমি দেখবা। তো এইটা আমাদের সেকেন্ড পয়েন্টে এইটা লেখা আছে, দি সিট ভ্যাকেন্ট বাই দি ইলেকট্রন, যোনটা সিটটা খালি করবো ইলেকট্রন বাইরে হওয়ার সময়, যখন এনার্জি পাই বাইরে যাবো, ওইটা করা হইব হোল। তো এই হোলটা কি করব, ঠিক আছে, এটা তোমার লেখা দরকার নেই। হোয়াট ইট উইল ডু, দি হোল হ্যাজ দি পজিটিভ চেঞ্জ, পজিটিভ চার্জ হইব, ঠিক আছে। হোলটা কী হইব, পজিটিভ চার্জ থাকবো। ইট ক্যান অ্যাট্রাক্ট অ্যান ইলেকট্রন, যে পজিটিভ যে খালি সিটটা যে রেখে আছে গা, ওটা কী করবো, ইলেকট্রনটা কোনটা অ্যাট্রাক্ট করবো, যে আয়া আমার ভিতরে ঢুকে যা আর আমারে স্টেবল করা যায়, ঠিক আছে। তো ওটা কেমনে আইব, অন্য ইলেকট্রন নিয়ে আইব, ইলেকট্রন কিপ জাম্পিং টু দি হোল, ইলেকট্রন কেমনে আইব, জাম্প করে করে আইব, এখান থেকে আয়া পড়লো এখানে, জাম্প করে আয়া পড়লো, ঠিক আছে। এমন করে জাম্পিং করে আইব, দেয়ারফর দি লোকেশন অফ হোল, লোকেশন অফ হোল কিপ চেঞ্জিং। লিখে কী দেখতে পারবা, লোকেশন যে আসলো, একবার এখানে দেখছিলাম, আবার এখানে পড়লো হোলটা ওইটা, ঠিক আছে। তো লোকেশনটা কী আছে, কিপ চেঞ্জিং হতে থাকবে, এমন করে আমি দেখি, ঠিক আছে। তো এখানের মধ্যে আমি দেখি লোকেশনটা হোলটা মধ্যে চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। আর এমনিভাবে হোলটা যে আছে, একটা হোল এমনি করে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে, যোনখানে হে এমটি দেখে ওই জায়গাটা যায় কন্টিনিউয়াসলি হে ফিল করতে, মানে মানে হোলটা যোনখানে দেখে যে আমি খালি আছি, ডেককে নেবো ইলেকট্রনের ডেককা হেরে ফিল করাবো, আর যাতে ক্রিয়েট হয়ে যাবো হোল, এমন করে আমি কন্টিনিউয়াসলি দেখতেই পারবো, ঠিক আছে। আর এটা মানে এটা না যে তোমার নেট চার্জ অফ দি তোমার ক্রিস্টালটা যে থাকবো, পাথরটা, ওইটা কী থাকবো, জিরোই থাকবো। কেন জিরো থাকবো ওইটা বুঝো। দেখো যতগুলো নাম্বার অফ ইলেকট্রন বাড়িব অতগুলো কী বাড়িব, নাম্বার অফ হোল বাড়িব। এখানে যদি দেখো একটা ইলেকট্রন বাড়লো, তো হোল করে ক্রিয়েট হয়েছে, একটাই ক্রিয়েট হয়েছে, এখান দিয়ে তো ইলেকট্রন এটা ভরে দিব না, হোলটা আবার এখানে গেছে বাস। তো যতগুলো হোল ক্রিয়েট হইব অতগুলোই, সরি, যতগুলো ইলেকট্রন ক্রিয়েট হইব অতগুলোই তোমার হোল ক্রিয়েট হইব। এর লিগা তোমার পজিটিভ আর নেগেটিভ কী আছে,
সমানে আছে। একটা তোমার ইলেকট্রন বাইরে হলো তো একটাই হোল হইলো, দুইটা ইলেকট্রন বাইরে হলো তো দুইটা হোল ক্রিয়েট হইব। ঠিক আছে, তো এলে নেট চার্জটা কী থাকবো, এটা নেগেটিভ এটা পজিটিভ, এক করলে কত হবে 0, নেট চার্জ এখানে কত হইব 0ই পাবো। ঠিক আছে, তো এই জিনিসটাই আমি এখানে লিখলাম, নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ হোল। ঠিক আছে, ইজ ইকুয়াল টু নাম্বার অফ আইটা মানে কি না, ইন্ট্রিনসিক চার্জ ক্যারিয়ার। এখানে আইটা যে লিখলাম ইন্ট্রিনসিক চার্জ ক্যারিয়ার, এটা মানে একটা বুঝো, যতগুলো আমি চার্জগুলো যে ট্রাভেল করবো ইলেকট্রিক ফিল্ড লাগানোর পরে, দুটো প্লেট লাগাই দিলাম, যতগুলো চার্জ ক্যারিয়ারগুলো ট্রাভেল করবো ওইটা কার ভিতরে দিতেছে, ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের ভিতরে দিতেছে। ওটা ইলেকট্রন হোক বা হোলটা হোক, ওটা কেরিয়ারের মতনই অ্যাক্ট করতেছে। আমি প্লেট লাগাইতেছি, ইলেকট্রন তোমার ভাগতেছে পজিটিভ সাইড দিকে, তোমার হোল ভাসতেছে নেগেটিভ সাইড দিকে। ঠিক আছে, তো ওইটা মিললা হেরা কী বানাইতেছে, ইন্ট্রিনসিক চার্জ কেরিয়ার। ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের ভিতরে এগুলো কেরিয়ারগুলো আছে না, কেরিয়ার মানে কি, কেউ যোনটা নিয়ে যেতে পারবো তোমার চার্জগুলারে, তো ওই নিয়ে কে যেতেছে এই ইন্ট্রিনসিক চার্জের কেরিয়ারগুলো নিয়ে যেতেছে, পজিটিভ আর নেগেটিভ চার্জগুলো। ঠিক আছে, তো ওইটার ভিতরে জুংলা অ্যাটমগুলো আছে, হে ওইখান থেকে হেরাই মিল্লা ক্রিয়েট করতেছে, আবার হেও কারণে ওখানে চার্জগুলো ফ্লো হইব। যেমনে তোমার ইলেকট্রনটা ফ্রি হয়ে গেছে, ফ্রি হওয়ার লগে লগে কী হলো, হেগোর মধ্যে আনস্টেবিলিটিটা ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট হওয়ার লগে কী করবো, হেরা জাম্পিং করে করে স্টেবল করা শুরু করা হইব। ওইটার কারণে হেগো চার্জ ক্যারিয়ার কারণে কী হইতেছে, তোমার নাম্বার অফ হোল আর নাম্বার অফ ইলেকট্রন ক্রিয়েট হইতেছে। ঠিক আছে, এই জিনিসটা এখানে দেখতে পারো। তো এখানের মধ্যে এই জিনিসটা দেখতে পারতেছো যে চার্জ ক্যারিয়ারটার মধ্যে যদি আমি ইলেকট্রিক ফিল্ড লাগাই দিই, ওইখান থেকে কী হইব, তোমার চার্জ ক্যারিয়ারগুলো একটা সাইড থেকে আরেকটা সাইড যাইব। ঠিক আছে, এই দুটোটা মিললে কী বানাইতেছে, তোমার ইন্ট্রিনসিকের চার্জ ক্যারিয়ার বানাইতেছে, নাম্বার অফ ইন্ট্রিনসিক চার্জ ক্যারিয়ার বানাইতেছে। ঠিক আছে, আইটা মানে ইন্ট্রিনসিক চার্জ ক্যারিয়ার। ঠিক আছে, তো এখন যা আমরা যে এখানে কারেন্টটা ক্রিয়েট হইব, ঠিক আছে, মানে কারেন্টটা ডাইরেকশনগুলো দেখো। ঠিক আছে, ধরো তোমার যদি জিগাইলো যে ইলেকট্রন আর মুভ করতেছে যে, ঠিক আছে, তো এখানে যে ইলেকট্রনগুলো মুভ করতেছে ওগুলো কি হোল মুভ করতেছে, মানে এমনি করে জিগাবো যে এখানে চার্জ ক্যারিয়ারগুলো যে মুভ করতেছে, ঠিক আছে, এখানে চার্জ ক্যারিয়ারটা খালি মুভ করতেছে না হোলও এখানে মুভ করতেছে খালি, মানে চার্জ ক্যারিয়ার মানে তুমি করলে তো তুমি ইলেকট্রনও ভাববা যে ইলেকট্রন মুভ করতেছে, তো এখানে তোমার তো যেতে পারে কি ইলেকট্রন খালি মুভ করে না এখানে হোলও মুভ করে। কেন কি এখানের মধ্যে দেখো ইলেকট্রন অল্প কম্পারেটিভলি পজিটিভ চার্জ থেকে বা হোল থেকে অল্প লাইট ওয়েট থাকে, এই কারণে এর মোমেন্টামটা অল্প ইজি হয়। ঠিক আছে, কিন্তু তোমার অল্প পজিটিভ চার্জটা যদি থাকে ওইটা তোমার অল্প কম্পারেটিভলি অ্যাটমের মধ্যে অল্প ওয়েটটা অল্প বেশি থাকে, এর লিগা মানে মুভিং তোমার পজিটিভ চার্জ এটা প্র্যাকটিক্যালি আর ফিজিক্যালি পসিবল না। ঠিক আছে, কিন্তু তবুও এখানে আমি দেখি যখন যে আমি এখানে এক্সপেরিমেন্টটা বুঝি অল্প, তখন যে দেখি এখানে চার্জ ক্যারিয়ারগুলো কেমনে মুভ করে। ঠিক আছে, তুমি ডায়াগ্রামটা বুঝো এখানে। ঠিক আছে, এখানে প্লেটটা আছে, ঠিক আছে, প্লেটের মধ্যে আমি এখানে নিয়ে নিব প্লেটে, এখানে এদিকে নিয়ে নিব আমি অ্যাটমগুলো। ঠিক আছে, অ্যাটমগুলো তো এখানের মধ্যে আমি যদি একটা ইলেকট্রন উঠায় নিয়ে গেলাম, ঠিক আছে, এখান থেকে আমি একটা ইলেকট্রন উঠে বাইরে নিয়ে গেলাম, তিনি কী ক্রিয়েট হয়ে যাবে, পজিটিভ ফিল্ডে হয়ে যাবো অ্যাটমটা। এখন এটা তো আনস্টেবল হয়ে গেছে, এই কী করবো, স্টেবল হওয়ার লেগা এখান থেকে ইলেকট্রন আনবো। এখান থেকে যদি ইলেকট্রন আনলো হেডটা তো এখানে শেষ, কিন্তু নেক্সটের মধ্যে হে কী হয়ে যাবো গা, পজিটিভটা তোমার কোন দিকে যাবো গা, এদিকে পড়বো।
কেন কি এখন ই অ্যাটমটা মধ্যে একটা ইলেকট্রন গেছে এর থেকে সেম হে কী করবো স্টেবল হওয়ার লিগে আটটার থেকে আনবো এখানে। তো নেক্সট স্টেপে আমি কি দেখুন আমার পজিটিভ কোনখানে আয় পড়লো এখানে আয় পড়লো সেম আবার কী হইব হে স্টেবল হওয়ার লিগা হে কী করবো এখান থেকে আয় পড়লো। নেক্সট স্টেপে আমাদের আমি এখানে কী দেখুন এটা হলো পজিটিভ। তো এটা এখানে যে আইতেছে ইলেকট্রনগুলো এটা অ্যাট্রাকশনের কারণে আইতেছে, ঠিক আছে? অ্যাট্রাকশন কারণে এখানে আইতেছে। তো এখন যে এখানে এলো সেম নেক্সট স্টেপে তুমি কী দেখবো হে স্টেবল হলে এখান দিয়ে ইলেকট্রন টানবো, ঠিক আছে? এখান দিয়ে ইলেকট্রন টানবো, এখানে যদি টানছে এখানে কী হবো ইলেকট্রনটা পজিটিভ হয়ে গেলো, ঠিক আছে? তো এখানে আমরা দেখতেছো কি পজিটিভ চার্জটা কি করতেছে মুভ করতেছে এদিকে, ঠিক আছে? এদিকে মুভ করতেছে। তো এটা কেন করতেছে এদিকে মুভ পজিটিভটা কেন কি নেগেটিভটা কোন দিকে এদিকে পজিটিভটা টানবো না না নেগেটিভটা টানবো কিন্তু করতে পারতেছে যে ইলেকট্রনটা এখান থেকে করতে পারতো এটা ব্যালেন্স, ঠিক আছে? কিন্তু তোমার নেগেটিভটা তো এইদিকে, তো এই দিক দিয়া ই নেগেটিভটা ই ইলেকট্রনে রিপালশন দিব, এটা কারণে হে উল্টা বাইরে হয়ে যাবো গা। এদিক দিয়ে তো রিপালশনটা পাইতেছে না, এদিক দিয়ে অ্যাট্রাকশনটা পাইতেছে ইলেকট্রন, ঠিক আছে? তো এই দিক দিয়া এর লিগে হে এখানে তুমি কি দেখতেছো তোমার হোলটা এদিকে মুভ করতেছে পজিটিভটা। তো এখানে তুমি কি দেখতে পারতেছো যে এখানে হোলটাও মুভ করে, আমরা এটা দেখলাম। এখানে কটা স্টেপে এর পার করলো 1 2 3 4 5টা স্টেপে আমি দেখি পজিটিভ চার্জ তোমার নেগেটিভ প্লেটের এদিকে পৌঁছে গেছে, ঠিক আছে? এখন যোনটা আমরা পড়লাম যে হোল মুভ করব, কিন্তু ওইটা তুমি ভাববো না যে অ্যাটম মুভ করে, অ্যাটম মুভ করে না, ঠিক আছে? এটা আমি মাইনা নিই যে ভিতরের মধ্যে অ্যাটম মুভ করে না। আর অ্যাটম মানে কি ই সিলিকন অ্যাটম আছে, এই সিলিকন উঠটা এখানে পড়বো না, এখানেও বরং সিলিকন অ্যাটম থাকবো, কিন্তু এই জায়গা চেঞ্জ করবো না। কার লিগা এই পজিটিভ চার্জ দিকে চেঞ্জ করবো না, পজিটিভ চার্জ যেমন মুভ হইতেছে ওইটার লিগা হে নিজের জায়গা চেঞ্জ করবো না, ওইখানে হে জায়গা আছে যোনটা আগে ওই সিলিকন অ্যাটম আছে, বাস ওখানে কি ট্রান্সফার হইতেছে গা তোমার পজিটিভ চার্জটা আঙ্গো এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতেছে গা। তো মোশন অফ যে চার্জেস হইতেছে পজিটিভ চার্জগুলো ওটা কেন হইতেছে, ওটা ইলেকট্রিক ফিল্ড লিগে হইতেছে। আর যদি এটা যদি চার্জটা এদিকে যেতেছে তুমি অলরেডি জানো কোনো জিনিসের চার্জের মোশন হলে ওটা কি ফর্ম করবো কারেন্ট ফর্ম করবো, কন্ডাকশন করবো, ঠিক আছে? তো যদি এখানে ওইদিকে যেতেছে কী করবো কারেন্ট একটা প্রডিউস করবো, ঠিক আছে? কারণ যদি কারেন্ট যদি প্রডিউস করতেছে আর এই কারেন্টটা কার লেগে হইব হোলের কারণে, আমি লেগে নিচে সাফিক্সে কী লিখলাম এইচ, ঠিক আছে? এখানে তুমি দেখতে পারো। তো এমনি করে তোমার মোশন অফ চার্জেস ক্রিয়েট হয় ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, যোনটা আমাদের তুমি দেখতেছো পজিটিভটা কোন দিকে যেতেছে লেফট প্লেট থেকে রাইট প্লেটের দিকে যেতেছে, ঠিক আছে? এমনি করে এখানে দেখতেছো। এখন যা আমি আরেকটা কেস স্টাডি করি, এখন এই সময় নেমো অনলি ইলেকট্রন, ঠিক আছে? এগুলো কি ইলেকট্রন, এখন ইলেকট্রন আইনা দিলাম লগে দিয়া পজিটিভ এখানে নেগেটিভ প্লেট দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে পজিটিভ দিয়ে দিলাম প্লেট, এখানে নেগেটিভ দিয়ে দিলাম ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? দেওয়ালে হলে তুমি জানো কী করবো পজিটিভ সাইড দিকে ভাগা শুরু করবো ইলেকট্রনগুলো। তো ইলেকট্রনগুলো যদি পজিটিভ সাইডে যেতেছে তো এটা কি করব তুমি জানো যে ইলেকট্রনের ফ্লো কী হয় একটা চার্জের ফ্লো হয়, কোন জিনিস ফ্লো করে কী করবো কারেন্ট প্রডিউস করবো। আচ্ছা এখানে যে ইলেকট্রনগুলো যে আছে এগুলো কি ফ্রি ইলেকট্রন, এগুলো অ্যাটম থেকে বাইরে ঘুরতেছিল অরবিট থেকে বাইরে ঘুরতেছিল যে, ঠিক আছে? ওগুলো ইলেকট্রন, ঠিক আছে? এমন করে আমি দেখাই দিলাম, আমি অ্যাটম বানাইনি এখানে যেমন অ্যাটম বানাইছি বানাইনি, এখানে বাস ফ্রি ইলেকট্রনটা দেখাই দিলাম। তো এখানে ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ হয়ে ঘুরে শুরু করছে। আর তুমি যেমনি ইলেকট্রনগুলো এদিকে যেতেছে
কেন কি পজিটিভ এইদিকে, ঠিক আছে? তো তুমি জানো ওটার অপোজিটে কি ফ্লো করে, কারেন্ট ফ্লো করে, ইলেকট্রন অপোজিট, তো এটা এদিকে হলো। তো এখানে কারেন্টটা কার লিগা হইতেছে, ইলেকট্রনের লিগা হয়েছে, আই কোন দিকে ডাইরেকশন, এদিকে। তো একটু তুমি দেখতেছো হোলের কারেন্টের ডাইরেকশন কোন দিকে, এদিকে, ইলেকট্রন কারেন্টের ডাইরেকশন কোন দিকে, এদিকে, নোটার সেম ডাইরেকশনে আহিব, ঠিক আছে? কেন কি তুমি জানো কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভে যায়, ঠিক আছে? তো এই জিনিসটা তোমার এখানে মনে থাকতে লাগবে, ঠিক আছে? সেম তোমার এখানে ইলেকট্রনের মধ্যে কারেন্টটা ইলেকট্রনগুলো দিয়ে যাবো, কিন্তু কারেন্ট অপোজিট সাইডে ফ্লো হয়, ঠিক আছে? এটা তো ক্লিয়ার আছে না এই কনসেপ্টটা, যে কেন এখানে হইতেছে পজিটিভ কেন নেগেটিভ হইতেছে। তুমগো ইএমএফও আমি অল্প ইন্টারনাল ব্যাটারির মধ্যে আমি করেছিলাম বহুত কিছু কথা, কারেন্ট কেমনে করে ফ্লো হয়। এখানে মধ্যে তোমার কনফিউশন লাগছেই অল্প সময় লেগা, যে আমি কয়ে দিয়েছিলাম আই থিঙ্ক কারেন্ট তোমার পজিটিভ থেকে ইলেকট্রন ফ্লো হয়, পজিটিভ থেকে নেগেটিভে, এমন কইছিলাম আমি কিছু। তো এটার কারণটা আমি কইছিলাম পরে যে লাস্টে আই থিঙ্ক কারেন্ট ভিতরের মধ্যে তোমার ফ্লো হয় ইলেকট্রন গুহন থেকে নেগেটিভ থেকে পজিটিভ, ঠিক আছে? ভিতরে বাইরের থেকে তোমার পজিটিভ থেকে নেগেটিভে ফ্লো হয়, বাইরের থেকে এমনি ফ্লো হইতেছে, ঠিক আছে ইলেকট্রনটা। তো ওইটা মানে ওইটা না যে কারেন্ট তোমার এমনি করে যেতেছে। তো এই জিনিসটা আমি এখানে কনফিউশনটা দূর করছিলাম, এটা বুঝবা, ঠিক আছে? কারণগুলো বহুত কিছু দিয়েছিলাম, স্টার্টিংয়ে তোমার কনফিউশন রাখছিলাম। এখন এমনি করে তোমার গেছে গা ইলেকট্রনও মুভ করছে, তোমার পজিটিভ প্লেট দিকে মুভ করলো, ঠিক আছে? আর মানে পজিটিভ প্লেট দিয়ে মুভ করলো, হোলটা মুভ করো তোমার নেগেটিভ প্লেট দিকে, কিন্তু হোল পজিটিভ চার্জ হয়, এদিকে নেগেটিভ প্লেট দিকেও হইব। ওখানে একটা কোশ্চেন মানে ওঠে যে ইলেকট্রনগুলো যে আছে হে মুভ করতেছে টুয়ার্ড পজিটিভ প্লেট, আরও এই যে ইলেকট্রনগুলো যে মুভ করতেছে পজিটিভ প্লেট দিকে, যে ফ্রি ইলেকট্রন হয়, এগুলো এনার্জি কত আছে কি, ওটা এনার্জি কি ফ্রি ইলেকট্রনের এনার্জি কি হাই এনার্জি থাকে, নাকি ওই যে ব্যালেন্স ইলেকট্রনগুলো যে থাকে যোনটা আমাদের খালি বা শেয়ারিংয়ের লিগা ওইখানে এনার্জি থাকে, অতটুকু এনার্জি আছে, ঠিক আছে? নাকি লো এনার্জি আছে। এই জিনিসটা জানার লিগা আমগরে কতগুলো জিনিস দেখতে লাগে, যে আমরা যখন যে পড়তেছিলাম অক্টেটটা উপর দিকে, ঠিক আছে, যে কোনো কেউ শেয়ারিং করতেছিল, ঠিক আছে? তো এখানের মধ্যে আমি কতগুলো জিনিস দেখছিলাম, যে ভ্যালেন্স ইলেকট্রনের অত এনার্জি থাকে যেমনি হে ভ্যালেন্সি কাম করতে পারে, আর যদি তোমার কোনটা যদি জাম হয় বাইরে আয় তো হেরে কিছু একটা এনার্জি দিতে লাগবো বা রুম টেম্পারেচার থাকতে লাগবো, ঠিক আছে? তো ডিপেন্ড আপন তুমি এনার্জি কি থাকবো, ওটা তোমার কির উপর ডিপেন্ড করতেছে, টেম্পারেচার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? যে কোন টেম্পারেচার দিবা ওকমে হে বিহেভ করা শুরু করবো, ঠিক আছে? তো ওইখানের মধ্যে যে ইলেকট্রন আছে ওটার মানে কোনো হাই এনার্জি তো থাকে না বা লো এনার্জি থাকে না, ওটা ওখানে কোন টেম্পারেচার থাকবো, ওই গিভেন টেম্পারেচার যোনটা তুমি হে দিবা ওই টেম্পারেচারে থাকবো, ঠিক আছে? এখন তুমি কারেন্ট ডিউ টু হোল যদি হয় ওটা সাফিক্সে এইচ লাগাইবা, ওটা তো বুঝতে পারছো। আর কারেন্ট ডিউ টু তোমার ইলেকট্রন যদি হয় ওটা সাফিক্সে কি লাগাইবা, ই লাগাইবা, ঠিক আছে? ওটা আমি কয়ে দিছি আই থিঙ্ক এই জিনিসগুলো, ঠিক আছে? এখন তোমার যে কারেন্টের এখানে ডাইরেকশনগুলো আছে দুটা কি সেম ডাইরেকশন, ঠিক আছে? আমি কয়ে দিয়েছিলাম যে ইলেকট্রন লিগেও যেতেছে এইদিকেও, হোলটা লিগেও কোন দিতেছে এইদিকে, ঠিক আছে? অন যদি তোমার কয় টোটাল কারেন্ট কত হইব, টোটাল কারেন্ট কেমনে বাই করবা, ভিতরে কি প্রডিউস হইতেছে, হোলও হইতেছে আর ফ্রি ইলেকট্রনও আছে, হোল আর ইলেকট্রন মিললে টোটাল কারেন্ট যদি তোমার দেখাইতে কয় কি লাগবা, আই ইজ ইকুয়াল টু আই এইচ প্লাস আই ই, এই দুটো থেকে কী বানাবো তোমার টোটাল কারেন্ট বানাইব, ঠিক আছে? কেন কি ভিতরে তোমার হোলও থাকবো আর তোমার ইলেকট্রনগুলো থাকবো, ঠিক আছে? যখন যে ইলেকট্রিক ফিল্ড লাগাইবা, ইলেকট্রিক ফিল্ড লাগাইলে কী হবো তোমার
ভোল্টটা ভাববো ওইদিকে, এটার কারণে তোমার কোন দিকে কারেন্ট হইব, আই এইচ এই সাইডে বাড়িব, ইলেকট্রনটা ভাববো এইদিকে, কিন্তু কারেন্টটা কোন দিকে থাকবো, আই ই। তো টোটাল কারেন্ট গেলে কী করবা, এই দুটো কারেন্টে হইব না। তুমি যদি খালি আই এইচ লিখে দিছো কারেন্ট, এটা হইব না, কেন কি কেউ প্রডিউস করতেছে। তো দুটার আমার টোটাল লাগে না, টোটাল কেমন হইব, এই দুটো অ্যাড করে দিলে তুমি কী পাবো, টোটাল কারেন্ট আই পাবো, বুঝলা।